দর্শক সবাইকে আমন্ত্রণ বৈশাখী টেলিভিশন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী। অনেক সময় আমাদের নারীদের মধ্যে অবাঞ্ছিত লোম দেখা যাচ্ছে এবং অনেকেই বিভিন্ন রকমের প্রসাধনীর মধ্যে ফেয়ারনেস ক্রিম ব্যবহার করছেন। দর্শক আপনাদের জন্য আমাদের আজকের পর্ব। আজ আমাদের কথার বিষয়, আজ আমরা যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে ফেয়ারনেস ক্রিমের অপব্যবহার, মেয়েদের অবাঞ্ছিত লোম। আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ শওকত হায়দার, চর্মরোগ বিশেষজ্ঞ ও লেজার কসমেটিক সার্জন, মার্কস মেডিকেল কলেজ হসপিটাল, ঢাকা। স্যার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? ধন্যবাদ। স্যার, ফেয়ারনেস ক্রিম, আমাদের মেয়েরা ফেয়ারনেস ক্রিম কখন বেশি ব্যবহার করছেন? সাধারণত আমরা কিছু মেয়েরা স্কিনে কোনো দাগ হলে বা ফেসে কোনো দাগ হলে আমরা খুব তাড়াতাড়ি করে বাজার থেকে যে কোনো একটা কোরিয়ান প্রোডাক্ট বা বিভিন্ন প্রোডাক্ট হিসাবে নিয়ে আসছি যে ওটা ক্রিমটা মুখে লাগাচ্ছি। বাট ওই মধ্যে কিছু স্টেরয়েড মিশ্রিত ক্রিম আছে যেগুলো তাড়াতাড়ি দাগটা কমায় দেয়। বাট এই স্টেরয়েড মিশ্রিত ক্রিমটা স্টেরয়েড উপকারী জিনিস, বাট এটা যদি বেশি ইউজ করা হয় সেক্ষেত্রে স্কিনে প্রবলেম হয়, স্কিনটা পাতলা হয়ে যায়, স্কিন লাল হয়, ইচিং হয়, রেডনেস হয়, তারপর সানলাইটে এটা বেশি সেন্সিটিভ হয়। তো সেক্ষেত্রে স্কিনটা তখন অন্য কিছু ক্রিমে ইউজ করলে তখন সেটা কাজ ঠিকমতো কার্যকর হয় না। বাট এটা আবার আরেকটু প্রবলেম হয়, সেটা বিশেষ করে অবাঞ্ছিত লোম ব্যবহার করা হয়। তো এই অবাঞ্ছিত লোম দেখা দিতে পারে সেটা। আবার এটা আরেকটা জিনিস ক্রিম আছে যেগুলো আমরা এখন খুব বেশি ফাঙ্গাল ইনফেকশন নিচ্ছি, অ্যান্টি ফাঙ্গাল যে ক্রিমগুলো আমরা দিই সেই মধ্যে কিন্তু স্টেরয়েড মিশ্রিত আছে। এই টপিক্যাল অ্যান্টি ফাঙ্গাল ক্রিম আমরা খুব বেশি ইউজ করি। এটা সাধারণত পরিমিত ইউজ করা উচিত, যেমন 1 উইক বা 2 উইকস। বাট আমরা দেখেছি একটা ক্রিম যেমন বেটনোভেট বা বেটনোসিএল বা পেবিসন, বিভিন্ন ক্রিম আছে যেগুলো আমরা ইউজ করতেই থাকি, কিন্তু আমাদের যে এটা একটা 1 উইক ইউজ করার পর এটা আবার ডক্টর শরণাপন্ন হয়ে আবার ট্রিটমেন্ট করা উচিত। কারণ এগুলো যদি বেশি ইউজ করি মুখে বা অন্য কোথায়, তো মুখে ইউজ করলে সেটা আমাদের অবাঞ্ছিত লোভ দেখা দিতে পারে, অথবা স্কিনটা পাতলা হয়ে যায়, স্কিনটা রেডনেস হয়, ইচিং হয় এবং লাইটের সঙ্গে সেন্সিটিভ হয়। সো এই ক্ষেত্রে আমাদেরকে খুব খেয়াল করতে হবে যে আবার যেগুলো যে ফেয়ারনেস ক্রিমটা আমি বাজাতে আছি সেই ইনগ্রিডিয়েন্টে কী থাকে, মানে এর মধ্যে কী কী থাকে। দেখা যাচ্ছে এর মধ্যে অনেক কিছু থাকে না, সেগুলো তো কখনো ইউজ করা উচিত না। এবং এটা আমার সবচেয়ে বেটার হয় যে ডাক্তারের শরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট করা উচিত। স্যার, এই ক্ষেত্রে আপনি রোগীদেরকে কীভাবে পরামর্শ দিচ্ছেন বা রোগীরা কীভাবে বুঝবেন যে ফেয়ারনেস ক্রিমের সমস্যার কারণে তারা এই ধরনের জটিলতায় ভুগছেন? পেশেন্ট যখন আসে তখন আমরা সাধারণত দেখি ফেয়ারনেস ক্রিম ইউজ করার পর যখন মেস্তা বা মেলাজমা এগুলো বেশি হয়, মেস্তার যাদের রোগে, তো সেক্ষেত্রে তাদেরকে বলতে হবে কী ক্রিম ইউজ করছে সেটা আমরা দেখি। সেভাবে যদি আমরা দেখে বেশি ইউজ করলে সেটাকে আস্তে আস্তে ইউজটা কমাতে হবে। আরেকটা জিনিস করতে সানস্ক্রিন ব্যবহার করতে হয়, কিন্তু আমাদের সানস্ক্রিনটা খুব জরুরি। এটা সাধারণত আধা ঘন্টা আগে, রোদে যাওয়ার আগে আধা ঘন্টা আগে সানস্ক্রিন ব্যবহার করতে হয়। এছাড়াও আমাদের রাত্রেবেলা যখন আমরা টিভি দেখি বা কম্পিউটারের সামনে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের সানস্ক্রিন ব্যবহার করতে হবে, কারণ ওটা লাইটের রেতে আমার প্রবলেম, ইউভি রেডিয়েশন হয়। তো সেক্ষেত্রে আধা ঘন্টা, এবং একবার সানস্ক্রিন ব্যবহার করলে 2 ঘন্টার কার্যকরী থাকে। তো এমনি যদি আমরা মেস্টার দাগ বা এসের জন্য আমাদেরকে ওটা আস্তে আস্তে কমাতে হবে, অথবা এছাড়া আমাদের সানস্ক্রিন ব্যবহার করা খুব জরুরি। স্যার, সানস্ক্রিনের বিষয়টা আপনি যখন বলছিলেন, অনেকেই কিন্তু সানস্ক্রিনের বিষয়ে বলছে যে SPF কতটা হলে তার স্কিনের জন্য ভালো, এই বিষয়টি একটু জানতে চাই স্যার। সাধারণত SPF 30 হওয়া উচিত এবং এটা ওয়াটার রেজিস্ট্যান্ট হওয়া উচিত, এবং এটা সাধারণত আধা ঘন্টা আগে এটা ব্যবহার করা উচিত। এবং আমি এখনও বলছি যে দিনের বেলা না, এটা রাত্রেবেলাও, যে ক্ষেত্রে আমরা লাইটের সামনে, আমরা টিভির সামনে অথবা কম্পিউটারের সামনে আমরা সে সানস্ক্রিন ব্যবহার করা উচিত। স্যার, আপনি কিন্তু ফেয়ারনেস ক্রিম বা স্টেরয়েড সমৃদ্ধ যে ফেয়ারনেস ক্রিমগুলো আছে এগুলো ব্যবহার করার কারণে কী ধরনের সমস্যার রোগীরা হচ্ছেন সেই বিষয়ে বলছিলেন। এছাড়াও এই ক্রিমগুলো ব্যবহারের পরবর্তী সময়ে ক্যান্সারের ঝুঁকি বাড়ে কিনা রোগীদের? বাট এটা লং টার্ম ইউজ করলে এটা তো অবশ্যই প্রবলেম দেখা দিতে পারে, স্টেরয়েড বেশি ইউজ করলে সমস্যা তো হতে পারে। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এর জন্য খুব খেয়াল করে ইউজ করতে হবে। স্যার, আপনি স্কিনের সমস্যার কথা বলছিলেন, মেস্তার যে সমস্যাগুলো এখন অনেকেরই দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন বয়সের মানুষের। আগে কিন্তু বলা হতো 35 ঊর্ধ্ব হলেই মেস্তার সমস্যায় ভুগে রোগীরা, কিন্তু এখন দেখা যাচ্ছে তার কম বয়সী অনেকের মধ্যে এই মেস্তার সমস্যায় ভুগছেন। তাদের জন্য স্যার আপনার কী পরামর্শ? মেস্তা ট্রিটমেন্টে আসলে মেস্তা দেখলে সাধারণত দেখতে হয় তার খুব প্রবলেম আছে কিনা, তার হিমোগ্লোবিন সমস্যা, থাইরয়েড হরমোনের সমস্যা, অথবা পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা গাইনিক্যাল প্রবলেম থাকে, এগুলো খেয়াল করতে হবে, এগুলো অ্যানালাইসিস করে ট্রিটমেন্ট দিতে হবে। এছাড়া মেন এটা হলো সানস্ক্রিনটা ব্যবহার করতে হবে রেগুলার বেসিসে, দিনের বেলায় 2 ঘন্টা পর পর, আর রাত্রের বেলায় যেটা সানস্ক্রিন, সান প্রোটেকশন খুব জরুরি। এছাড়া যাদের হলো পিল খায় অথবা যারা মাইগ্রেন পেন অথবা কিছু ওষুধের ড্রাগে রিয়াকশনে মেস্তা দেখা যেতে পারে, অথবা বিভিন্ন স্টেরয়েড বেশি ইউজ করলেও তো মেস্তা আসতে পারে। তো সেক্ষেত্রে আমাদের ডক্টর শরণাপন্ন হয়ে এটা গায়ে স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্টটা করলে মিস্টেকটা কন্ট্রোল হয়। বাট এটা সবচেয়ে মেন ইম্পর্টেন্ট জিনিস হলো ফলো আপটা রাখা। আমরা একটা মেস্তা ক্রিম থাকলে সেটা ইউজ করতেই থাকি 1 মান্থ বা 2 মান্থ, বাট এটা ঠিক না। এটা 2 উইকস বা 1 উইক ইউজ করার 2 উইকস ইউজ করার পর ফলো আপ থাকা উচিত, ডক্টরের শরণাপন্ন উচিত, ওইটা আবার চেঞ্জ
করতে হয়। যদি আমরা বেশি ইউজ করি সেক্ষেত্রে স্কিনে বিভিন্ন প্রবলেম হবে, সেটা আমি আগে বলেছি। রেডনেস হবে, ইচিং হবে, জ্বালা বার্নিং সেশন হবে, তারপরে অবাঞ্ছিত লোম বের হতে পারে। স্যার, আপনি অবাঞ্ছিত লোমের কথা কিন্তু বারংবারই উল্লেখ করছিলেন এবং ফেয়ারনেস ক্রিম ব্যবহারের পরবর্তীতে অবাঞ্ছিত লোম এর সমস্যা রোগীরা ভুগছেন। অবাঞ্ছিত লোম নিয়ে যখন রোগীরা আসেন তখন আপনারা কিভাবে চিকিৎসা দিচ্ছেন? অবাঞ্ছিত লোম হলে আমরা সাধারণত তাদেরকে দেখতে হয় তার হরমোন অ্যানালিসিস করে, তারপর তার পিসিও আছে কিনা, গাইনিক্যাল প্রবলেম আছে কিনা, যাতে এটা ফিমেল অ্যাডাল্ট ফিমেলের ক্ষেত্রে মেল হরমোন একটু বেশি থাকলে এটা বেশি দেখা যেতে পারে, বা টিনেজের ক্ষেত্রে এটা থাকে না, ওটা ঠিক হয়ে যায়। সো এটাও খেয়াল করতে হয়, অ্যানালিসিস করে তার প্রবলেম আছে কিনা, আল্ট্রাসাউন্ড বা হরমোন অ্যানালিসিস করে। তারপর তাকে লেজার ট্রিটমেন্টের কথা বলি আমরা। লেজার ট্রিটমেন্টটা খুবই এখন ব্যথামুক্ত দাগবিহীন পদ্ধতিতে এখন আমাদের দেশে খুব জনপ্রিয় এবং খুব এফেক্টিভ, এবং সেক্ষেত্রে আমরা কয়েকটা সেশনের মাধ্যমে এটা ঠিক হয়ে যায়। স্যার, সেশনের কথা বলছেন, দ্যাট মিনস হচ্ছে ফলো আপের গুরুত্ব আছে। এই সমস্যাগুলোর ক্ষেত্রে ফলো আপটা কতটা গুরুত্বপূর্ণ? ফলো আপটা তো খুবই গুরুত্বপূর্ণ। এটা তো 1 মান্থের মধ্যে লেজারটা করতে হবে। সে 1 মান্থ পর যদি তাকে লেজার করা হয়, তাকে ঠিকমতো দেখা হয়, তো ঠিকমতো ঠিক হয়ে যায়। স্যার, অবাঞ্ছিত লোম বা এই যে ফেয়ারনেস ক্রিমের সমস্যার কথা বলছিলেন, যে ফেয়ারনেস ক্রিম ব্যবহার করছে এবং ত্বকের বিভিন্ন রকমের সমস্যা নিয়ে রোগীরা আসছেন, সঠিক সময়ে যদি চিকিৎসা না নেন রোগীরা, তাহলে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে? সঠিক ট্রিটমেন্ট না হলে এটা তো স্কিনটা ড্যামেজ হয়ে যাবে, বার্নিং সেশন হবে, স্কিন ড্যামেজ হয়ে যাবে, তোরে অ্যালার্জি ফর্ম করবে, বিভিন্ন একনি ব্রণ বেরোবে, তারপরে সেবেক ডামেজ খুব ইচিং হবে, আবার সেক্ষেত্রে তো তার প্রবলেম আরও বেশি হতে পারে এবং অবাঞ্ছিত লোমটা বেড়ে যাবে, এটা তো কমবে না। তো সে ঠিকমতো ট্রিটমেন্ট অবশ্যই জরুরি। স্যার, লেজার থেরাপির পূর্ব মুহূর্তে কোনো সতর্কতা অবলম্বন করতে হয় কিনা রোগীদের? লেজার তো অতটা সতর্ক অবলম্বন নেই এখানে। একটা সতর্ক অবলম্বন করতে হয় যে চোখে তার আই প্রোটেকশনটা খুব জরুরি, কারণ লেজার এটা যে আইতে যায় প্রবলেম হয়। তাছাড়া এমনি আসলে কোনো অতটা প্রবলেম দেখা যায়। স্যার, আরেকটি সমস্যার কথা প্রায়শই রোগীরা বলেন, বিভিন্ন রকমের দাগ হচ্ছে চেহারার মধ্যে, ছোপ ছোপ দাগ হচ্ছে এবং অনেক সময় দেখা যায় সাদা সাদা দাগ, ফ্রিকলসের মতো। এই সমস্যাগুলো নিয়ে রোগীরা যখন আপনাদের কাছে আসেন, এই রোগগুলো নিয়ে কিভাবে চিকিৎসা দিচ্ছেন? এই চিকিৎসা দেখা যাবে তার কোনো প্রবলেম আছে বা কোনো ড্রাগ খায় কিনা, বা তার কোনো ক্রিম ইউজ করছে কিনা, অথবা এটা সান প্রোটেকশন সে ইউজ করে কিনা, বিভিন্ন রকম তাকে হিস্ট্রি নিয়ে তাকে সেভাবে ট্রিটমেন্ট করতে হবে। এবং বিশেষ করে এটা মাস্ট বি সানস্ক্রিনটা খুব জরুরি ইউজ করা। এবার আমরা যদি ঠিকমতো ফলো আপে থাকি তো এটা ঠিক হবে। স্যার, অনেক রোগীদের দেখা যায় চেহারায় অবাঞ্ছিত তিল আছে, তিলের চিকিৎসার জন্য তারা কিন্তু বলেন যে লেজার থেরাপি কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয়ে একটু জানতে চাই। কিছু কিছু লেজার তিলের ক্ষেত্রে কিছু ট্রিটমেন্ট লেজারের মাধ্যমে ঠিক হয়ে যায়। সেক্ষেত্রে লেজারের মধ্যে ট্রিটমেন্ট করা, এছাড়া সান প্রোটেকশনটা খুব জরুরি এবং এটা কয়েকটা সেশনে করলে ঠিক হয়ে যায়। স্যার, ঠিক কতটা সেশন প্রয়োজন হচ্ছে আমাদের রোগীদের? এটা পেশেন্টের উপর নির্ভর করে, তার ডিপনেসটা কত বা তার সিভিয়ারিটি কত, এটার উপর নির্ভর করে। স্যার, এই চিকিৎসা সেবাগুলো আমাদের রোগীরা কোথায় কোথায় পেতে পারেন? যোগাযোগ করতে পারে আমাদের যাদের লেজার সার্জন তাদের কাছে, তাদের সঙ্গে যোগাযোগ করলে এটা ট্রিটমেন্ট করা যায়। মানে বাংলাদেশের সব জায়গায় এখন লেজার মোটামুটি সব জায়গায় হচ্ছে পাওয়া যাচ্ছে বা চিকিৎসা সেবাগুলো পাওয়া যাচ্ছে। এর কোনো ক্ষতিকর প্রভাব আছে কিনা? ক্ষতিকর প্রভাব কিছুটা আছে, যদি আমরা প্রপার ট্রিটমেন্টটা যদি ডক্টর না অন্য কারোর কোথায় করা হয়, যে ডক্টর গাইডেন্সে করা তো খুব জরুরি, কারণ এটা অনেক বেশি করলে আবার যদি ফ্রিকোয়েন্সি বা এটা কম বেশি হলে সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। স্যার, সার্বিকভাবে আমাদের দর্শকদের জন্য কোনো পরামর্শ আছে কিনা? দর্শক, এখন আমরা ফেয়ারনেস ক্রিমের জন্য বাজার থেকে খুব তড়িঘড়ি করে আমরা ক্রিম ইউজ করতে থাকি, অথবা অনলাইনে প্রোডাক্ট, বাট এটা ইউজ করলে সব খারাপ তা না, কিছু ভালো আছে, কিন্তু আমার মনে হয় যে এগুলা ডক্টর শরণাপন্ন হয়েছে, ডক্টরকে দেখিয়ে ইন্টিগ্রেন্স ঠিক আছে কিনা এইভাবে ট্রিটমেন্ট করা উচিত। নাহলে আমাদের স্কিন ড্যামেজ হতে পারে, স্কিন প্রবলেম হতে, পরবর্তীতে এটা সেরে ওঠা খুব কঠিন হয়ে পড়ে। এবং আরেকটি বিষয় একটু জানতে চাই যে ত্বকের অ্যালার্জি, এই সমস্যা নিয়েও অনেক রোগীরা ভোগেন, এবং সর্বশেষ মুহূর্তে ত্বকের অ্যালার্জি নিয়ে রোগীরা যারা ভুগছেন তাদেরকে আপনারা কীভাবে পরামর্শ দেন? ত্বকের অ্যালার্জি অনেক সময় মুখে অ্যালার্জি হয়। আমরা একটা জিনিস খেয়াল করবো যে আমরা সবসময় মুখে হাত দিই, মুখে সবসময় হাত দেওয়া ঠিক না, কারণ আমরা দেখবেন করোনার সময় কিন্তু আমরা হাত পা ওয়াশ করতে বলি, তারপর মুখে হাত দিতে বলি। সো মুখে হাত দেওয়া যাবে না, কারণ মুখে তো অনেক জীবাণু থাকে, সে ডিরেক্ট মুখে এটা এফেক্টিভ হচ্ছে, সেক্ষেত্রে আমাদের অ্যালার্জি ফর্ম করতে পারে, একনি ব্রণ হতে পারে। সো মুখে হাত আমরা কখনোই সবসময় দিব না। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের যারা সিগারেট স্মোকিং বা অ্যালকোহল যারা, তাদের স্কিন ড্যামেজ খুব বেশি হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে কিছু কিছু ব্যাড হ্যাবিট আছে, এগুলো ত্যাগ করতে হবে। বাট আমি যেটা বলছি, অ্যালার্জি যে ফর্মে, যেটা ধুলাবাড়িতে বেশি অ্যালার্জি হয়, অথবা আমরা যদি ম্যাক্সিমাম টাইম আমরা মুখে হাত দিই, মুখে হাত দেওয়াটা খুব সমস্যা, এর কারণ আমাদের অনেক রোগ জীবাণু থেকে মুখে অ্যালার্জি বা মুখে যে কোনো একটা একনি বা বয়েল বিভিন্ন কিছু প্রবলেম হতে পারে, স্কিন ইনফেকশন হতে পারে। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আশা করি আমাদের আজকের পর্ব থেকে দর্শকরা উপকৃত হয়েছেন।
দর্শক, কথা বলছিলাম ফেয়ারনেস ক্রিমের অপব্যবহার এবং মেয়েদের অবাঞ্ছিত লোম নিয়ে। আশা করি আমাদের আজকের পর্ব থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।